এখনো অব্যাহত রয়েছে মাদক চোরা কারবারি ও মামলা বাণিজ্য। নাহিদ ইসলাম আসলে 5 আগস্টের পরে আওয়ামী লীগ পালানোর পর সবাই আমরা ভেবেছিলাম যে দেশ থেকে হয়তো দুর্নীতি, চাঁদাবাজি, মাদকবাজি, মামলাবাজির সাথে সব দূর হয়ে গেছে, সব পালিয়ে গেছে। কিন্তু না, 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যখন ছাত্ররা দেশ চালিয়েছিল, দেশে কোনো সরকার ছিল না, তখন পর্যন্ত দেশটা হয়তো ভালো ছিল, যেখানে কোনো সিন্ডিকেট ছিল না, যেখানে কোনো মাদকবাজি ছিল না, যেখানে চাঁদাবাজি ছিল না। কিন্তু যখনই দেশটা একটা সরকারের হাতে যায়, তখন থেকেই কেন জানি আবার এই জিনিসগুলা আগের মতো চলতে থাকে আস্তে আস্তে। যদিও প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে এই জিনিসগুলো হয়তো আওয়ামী লীগেরই বা আওয়ামী লীগের লোকই এটা করতেছে, আমরা বিশ্বাস করেছিলাম যে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এগুলা করতেছে। কিন্তু এটা কিছুটাও সত্য হলো। যে সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা যাদেরকে বিশ্বাস করেছিলাম যে তাদের দ্বারা এটা সম্ভব না, তারা এটা কখনো করবে না, অনেকে বলছে এটা এটা বিএনপি করে এই কাজগুলা, কিন্তু আমরা তাদের সাথে এগুলার বিরোধিতা করেছি যে না, এটা কখনো সম্ভব না, তারা এগুলো করতে পারে না। কিন্তু আস্তে আস্তে যতই দিন থাকে ততই তাদের নিউজগুলো সামনে আসতে থাকে, যেগুলো শুধু আওয়ামী লীগ না, পাশাপাশি বিএনপি এগুলো করতেছে। যার কারণে বিএনপির প্রতি মানুষের যে আস্থা ছিল, যে ভালোবাসা ছিল, এটা কমতে শুরু করে। কিন্তু অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে এখন আওয়ামী লীগ যত পরিমাণ করতো তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। আওয়ামী লীগ যদি 100 টাকা আগে চাঁদা নিত, এখন তারা নেয় 300 টাকা। এমন অবস্থায় একটা পরিস্থিতিতে পড়ে গেছি, যার জন্য নাহিদ ইসলাম এই কথা বলেছেন। অবশ্যই নাহিদ ইসলামের কথাই স্পষ্ট এবং সত্যতা রয়েছে। আশা করি বিএনপি এগুলো থেকে সরে আসবে, নইলে তাদের অবস্থাও একদিন খুব করুণ অবস্থা হবে। বিএনপির হাইকমান্ডের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত চাঁদাবাজির বিরুদ্ধে, কারণ চাঁদাবাজি সমাজের জন্য একটা অভিশাপ। ঘুষ দুর্নীতি যেমন সমাজের জন্য অভিশাপ, চাঁদাবাজি তার থেকেও বেশি অভিশাপ। কারণ বাংলাদেশে এমনি মানুষ বেকার, প্রায় বেশিরভাগ মানুষ কর্ম সক্ষম হয়েও বেকার অবস্থায় হয়েছে। তারা সবাই চাকরির খুঁজে, চাকরির ধান্দায় আছে, কিন্তু সেই হিসেবে চাকরি বাংলাদেশের বাজারে খুব চাকরি কম। তারা ব্যবসা করতে চায় না। যদিও কেউ ব্যবসা করতে চায়, সেখানে যদি চাঁদা নেওয়া হয় তখন ব্যবসার যে মনোভাব এটা কমে যায়, ব্যবসা করতে মন চায় না। অনেকে আছে এই চাঁদার জন্য ব্যবসা ছেড়ে দেয়, বা অনেকে আছে এই চাঁদার জন্য ব্যবসা করতেই চায় না। সেক্ষেত্রে এই চাঁদাকে বন্ধ করতে হবে। চাঁদা না বন্ধ করলে দেশের উন্নতি সম্ভব নয়। অবশ্যই চাঁদা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম।